প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে হাইকোর্টে গেছিল আদালতে সওয়াল করতে। ঠিক আদালত থেকে বেরোনোর সময় সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে ঘিরে চোর চোর স্লোগান দেয়। বুঝতে পারছেন, একজন মুখ্যমন্ত্রী প্রাক্তন 1 মাসও হয়নি, তাকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছে। ভিডিওটা দেখুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। হাইকোর্ট থেকে বেরোনোর মুখে তাকে ঘিরে বিক্ষোভ এবং সেখানে চোর স্লোগান। চোর 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 অন্য বছর আমার সঙ্গে পরিস্থিতি আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কি হয়েছিল? দেখো, সাম্প্রতিক সময় নয়, হাইকোর্টের ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, হয়তো ঘটেনি আমাদের স্মরণকালে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য প্রাক্তন হয়েছেন, সেই মুখ্যমন্ত্রী তিনি বার কাউন্সিলের সদস্য, তিনি নিজে দাবি করেছেন এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাকে বলার সুযোগ দিয়েছে, তিনি সওয়াল করেছেন এবং সেই সওয়াল শেষ করে যখন উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হয় এবং অন্তর্বর্তী নির্দেশ দান আপাতত স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ, এরপরই এজলাস থেকে যখন বেরোতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, সেই সময় এজলাসের বাইরে থেকে, অর্থাৎ 1 নম্বর আদালত কক্ষ কলকাতা হাইকোর্টের মূল যে ভবন, তার বাইরে থেকেই এজলাসের ভিতর থেকেই এই স্লোগান শোনা যাচ্ছিল, চোর চোর এই স্লোগান। এবং তারপর বেরোনোর যে রাস্তা, সেখানে না গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রধান বিচারপতিকে মেনশন করেন যে এই ধরনের বাইরে থেকে স্লোগান শাউটিং হচ্ছে, এটার সমস্যা হতে পারে। এরপরই প্রধান বিচারপতি সচিবালয় থেকে যারা আধিকারিক, তারা নিজে বিষয়টি খতিয়ে দেখতে যান এবং 1 নম্বর এজলাসের বাইরে সেখানে পুলিশ পোস্টিং আলাদা করে গুরুত্ব দিয়ে করা হয়। কিন্তু এরপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোন এজলাস থেকে, সেই সময় কিন্তু প্রচুর সাধারণ আইনজীবী এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের স্টাফ, সাধারণ বিচারপ্রার্থী যারা এসেছিলেন, সমস্বরে চোর চোর স্লোগান এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে পাঠানোর নানা রকম স্লোগান শাউটিং হয়। কোন রকমে পুলিশ সেখান থেকে একতলার করিডোর হয়ে তাকে যখন দিকের দিয়ে বার করতে নিয়ে যেতে চায়, পুরো রাস্তাটা জুড়েই কিন্তু নানা রকম ভাবে স্লোগান শাউটিং চলতে থাকে এবং ভিড় তাকে ঘিরে ধরে এবং দিকের থেকে তিনি যখন বেরোতে যান, সেখানেও একটা বড় সড়ক ভিড়ের মধ্যে তিনি পড়েন, সেখানেও চোর চোর স্লোগান ওঠে এবং শেষমেশ পুলিশ তাকে কোনোভাবে তার নিজের গাড়িতে তুলে দিতে সক্ষম হয়। মুখ্যমন্ত্রী নিজে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা কিন্তু এই ভিড় সামলাতে ব্যর্থ হয়েছেন এবং বেশ কিছু জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী, যারা